إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের, যিনি আমাদেরকে ঈমান নামক মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোরআন কারীমে মহান রব্বে কারীম বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সম্মানিত বন্ধুগণ, মহান রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি হলেন খালিক, তিনি হলেন রহমান, আমরা হলাম মারহুম। তিনি রাজ্জাক, আমরা হলাম মারজুক। তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে সৃষ্টি করেছেন। তার যত ভালোবাসা মহাব্বত রয়েছে, তার ১০০ ভাগের ১ ভাগ পুরো পৃথিবীর সমস্ত মাতৃকুলকে দিয়েছেন। মানব দানব পাখিকুল সমস্ত আসমান জমিনে যাহা কিছু বসবাস করে, যাদের সন্তান সন্ততি রয়েছে, সোজা কথা মুদ্রা কথা, যারা মা হয়, মানবের ভিতরে হোক, দানবের ভিতরে হোক, জিন জাতির মধ্যে হোক, সমস্ত মাদেরকে এবং মা ছাড়াও আমরা যারা বসবাস করি, আমাদের যার যত মোহাব্বত আছে, সমস্ত মোহাব্বত হলো মহান রব্বে করিমের দেওয়া ১০১ ভাগের যেই ছিটা পোটা আমরা পেয়েছি, তারই একটা প্রকার। যেই ছিটা ফোঁটা আমরা পেয়েছি, সেখান থেকে একজন মা তার ছেলেকে বা তার মেয়েকে, তার সন্তানকে কতটা ভালোবাসে। তো মহান রব্বে করিম আমাদেরকে এতটা মোহাব্বত করেন, ভালোবাসেন, যা ১০০ ভাগের ১ ভাগ পুরো পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সেই মোহাব্বতটা ছিটিয়ে দিয়েছেন বা দান করেছেন। তো সেই মহান রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। তিনি সৃষ্টি করেছেন আমরা তার দাসত্ব করব। আমাদের টার্গেট হলো জান্নাত। দুনিয়া হলো আমাদের জান্নাত উপার্জন করার, জান্নাতে যাওয়ার এখানে চাবিকাঠি। এখানে বসে আমরা ভালো কাজ করে, এটা আমাদের ক্ষেত। এখানে বসে আমরা, একজন চাষি সে যেভাবে তার মাঠে ফসল ফলাবে, সে সেভাবেই পাবে। তেমনি ভাবে আমরা যেভাবে দুনিয়াতে ভালো কাজ করব, ভালো কাজ কিছু করব, তার প্রতিফলন আখিরাতে পাবো। সকলেরই আমাদের টার্গেট থাকবে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, তারপরও মহান রব্বে করিম এই দুনিয়াতে আমাদেরকে নানান দিক থেকে, আহ, নানান ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, জাস্টিফাই করবেন। আর এই পরীক্ষা আল্লাহ তাআলা কেন নেন, সেগুলোই আমরা জানবো ইনশাআল্লাহ। মহান রব্বে করিম মানুষদেরকে কখনো মুসিবত দেন, কখনো টেনশনে রাখেন, কখনো সন্তান সন্ততি তাদের অধীনস্থ থাকে না, তাদের সাথে খারাপ আচরণ করে, ব্যবসা বাণিজ্য সমস্যা, নানান ধরনের যে সমস্যা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই পরীক্ষা নেওয়ার অনেকগুলো কারণ থাকে। তার ভিতরে প্রথম যে কারণটি, সেটা হলো আল্লাহ তাআলা ইমানদারকে আর ইমানদারকে না, সেটাকে জাস্টিফাই করেন। আল্লাহ সূরাতুল আনকাবুতের ২য় আয়াতে বললেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি ধারণা করেছে, বা তারা কি ধারণা করে যে তারা ঈমান আনার পরই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? এমনটা নয়, তাদেরকে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। একজন ছাত্র, সে সব সময় দাবি করে, সে ভালো হোক মন্দ হোক, সবাই দাবি করে আমি ক্লাসে ফার্স্ট বয় হব। যে ভালো পারে সেও বলে ফার্স্ট বয়, যে পারে না সেও বলে ফার্স্ট বয়। তো টিচার তখন পরীক্ষা নেয় কেন? যাতে করে সবার দাবি, যার সবার দাবি দাবি অনুযায়ী একজন টিচার জবাব দিতে পারেন যে তুমি তোমার দাবি অনুযায়ী ঠিক আছো, ওর দাবি অনুযায়ী ঠিক নেই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে জাস্টিফাই করেন। প্রাথমিক পর্যায়ে প্রথম যে মুসিবত আমাদের কাছে যা আসে, অনেক সময় অনেক ধরনের মুসিবত আসে, অভাব অনটন দিয়ে, আর্থিকতা দিয়ে, সামাজিকভাবে, যে কোনো ভাবে। প্রথম হলো ইমানদার কে এবং ইমানদার কে না, সেটাকে জাস্টিফাই করার জন্য। দ্বিতীয়ত, মহান রব্বে করিম আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য জাস্টিফাই করেন। যেমন অলি আউলিয়াগণ যখন কোনো একটা ভুল করে বা কোনো একটা সমস্যা তাদের থেকে হয়ে যায়, যেটা এই ভুলের কারণে তার এই দুনিয়াতে আহ, তাকে সাধারণ কষ্ট দিয়ে থাকেন, যাতে করে আখেরাতে তার আর কোনো কষ্ট না হয়, তার কোনো আখেরাতে কষ্ট পেতে না হয়। এই জন্য পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা এই মানুষের, মোমেনদেরকে মুসিবত দিয়ে থাকেন। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলে দিয়েছেন, মানুষের, একজন মোমেনের পায়ে যদি একটা কাঁটাও বিঁধে,
তাহলেও খেয়াল রাখবে তোমাদের এই কাটা বেদার কারণে, কাটা ফোড়ার কারণে আল্লাহ তাআলা তার কল্যাণ দিয়ে থাকেন। সে এর জন্য যে কোনো একটা আল্লাহ তাআলার তরফ থেকে হাদিয়া পেয়েই থাকেন। হয় তার মর্যাদা বুলন্দি হয়, না হয় তার গুনাহ মোচন হয়, না হয় আল্লাহ তাআলা তাকে আরো সম্মানিত করবেন, তার জন্য মুসিবতটা দিয়ে থাকেন। মোমেনের কোনো কাজ, কোনো ব্যথা, কোনো কাজই আল্লাহ তাআলার কাছে বৃথা নয়। তৃতীয়ত, আল্লাহ তাআলা মুসিবত দিয়ে থাকেন বা পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ তাআলা কে মুনাফিক আর কে ইমানদার সেটাকে জাস্টিফাই করার জন্য। কোরআনুল কারীমে সূরা আনকাবুতের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি কে মুনাফিক আর যে মুমিন সেটা অবশ্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখি বা অবশ্যই দেখব। কোরআনুল কারীমের অনেক জায়গায় এভাবেই বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদেরকে জাস্টিফাই করার জন্য মুসিবত দিয়েছেন। চতুর্থত, আল্লাহ তাআলা বেশি মর্যাদা বুলন্দি করার জন্য মুসিবত দিয়ে থাকেন। আপনারা ইতিহাসে খুঁজে দেখবেন যত পয়গম্বর এসেছেন সবারই বেশি কম বেশি মুসিবত ছিল। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা অনেক অসংখ্য তাকে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০০ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলার খলিলুল্লাহ হয়েছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকে বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীদের প্রতি সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলার। তারপরে নবীদের সাদৃশ্যতা যারা অবলম্বন করে মুমিন, সাহাবা, তাবেঈন এবং যারা মুমিন আউলিয়া তাদের প্রতি আল্লাহ তাআলার পরীক্ষা বেশি থাকবে। পঞ্চমত, মানুষকে পরিশুদ্ধ এবং আরো সবের এবং আরো শক্তিশালী বানানোর জন্য আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাআলা কখনো মানুষের পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ তাআলা শক্তি দেখানোর জন্য। একটা দিন, একটা সময় মানুষ পার করার পরে তখন তার সবকিছু সে ভুলে যায়। তিনি যে একটা নাপাক পানি দিয়ে সৃষ্টি, তার সেই কথা সে ভুলে যায়, আল্লাহ তাআলার সাথে নাফরমানি শুরু করে দেয়। তখন আল্লাহ তাআলা তখন তাকে আযাব বা গজব বা পরীক্ষা, আযাব গজব বা আল্লাহ তাআলা শক্তি দেখায় যে আমি সবকিছুই করতে পারি, আমি তোমাকে সৃষ্টি করেছি। কখনো আল্লাহ তাআলা এমনটা করে থাকেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, নানান কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিবেন। বাকি কোন পরীক্ষাটা আমাদের জন্য কল্যাণকর, যারা মুমিন তারা পরীক্ষার সম্মুখীন হওয়ার সাথে সাথে তারা বুঝে ফেলে, তারা তওবা ইস্তিগফার করে, গুনাহের জন্য কান্নাকাটি করে। কিন্তু যারা মুমিন না, যারা ফাসিক ফুজ্জার, তাদের যখন কোনো মুসিবত আসে, মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে অ্যালার্ট করেন বা তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন, তখন তারা আরো গুনাহের কাজ বেশি করে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা সর্ব অবস্থায় ঈমানদার, সর্ব অবস্থায় নামাজি, সর্ব অবস্থায় ঈমানের সমস্ত কাজ করে, তাদের যখন মুসিবত আসে তখন তাদেরকে খেয়াল রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি দুনিয়াতেই সবকিছু মিটিয়ে দেওয়ার জন্য পরীক্ষাগুলো নিচ্ছেন, আখিরাতে ভালো রাখার জন্য। আর যারা সর্ব অবস্থায় খারাপ থাকার পরে যখন তাদের কোনো মুসিবত আসবে, তখন তাদের বুঝতে হবে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব বা গজব। ২৪ ঘন্টা যারা গুনাহ করে, তখন যখন একটা পর্যায়ে কোনো মুসিবত আসে তখন তাদের খেয়াল রাখতে হবে এটা মুসিবত। কিন্তু প্রকৃত মুমিন সব সময়ই কোনো ধরনের পরীক্ষা আসলেই আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে থাকেন। সুতরাং আমরা এই আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে কোনো মানুষ কোনো অভাব অনটনে থাকলে, কোনো মুসিবতের ভিতর থাকলে সে আল্লাহর প্রিয় বান্দা না, এমনটা নয়। আল্লাহ তাআলার প্রিয় বান্দারাই পৃথিবীতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। এবং আল্লাহ তাআলার বিধান এবং কোরআন হাদিস এটাই বলে, আল্লাহ তাআলার যে যত প্রিয় তার তত পরীক্ষা বেশি। হ্যাঁ, এই পরীক্ষার মধ্যেও প্রতিটা মুমিন শান্তি খুঁজে পায়। কিন্তু যারা গুনাহগার, ফাসিক, ফুজ্জার, তারা শান্তিতে থাকে, আমরা বাহ্যিকভাবে দেখি তারা শান্তিতে আছে, শান্তিতে থাকার পরেও তারা শান্তিতে থাকতে পারে না, তাদের নানান ধরনের পেরেশানি থাকে। যাই হোক, যখনই কোনো মুসিবত আসবে আমরা আল্লাহ তাআলার প্রতি সবর করব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। এবং প্রত্যেকটা মুমিনের কাম্য হলো আল্লাহ তাআলার প্রতি আরো ঈমান এবং আমলকে বৃদ্ধি করা, ইস্তিগফার করা, কান্নাকাটি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাগুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।